নমস্কার সবাইকে, স্টাডি জন্য সবাইকে স্বাগত জানাই। এবার আমরা 8.1 এর কোয়েশ্চেন নাম্বার 2 এর সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 2 এ দেওয়া আছে চিত্র 8.13 থেকে 10p মাইনাস কোয়ার্টারের মান নির্ণয় করতে হবে। চিত্রটা তোমাদের এনসিইআরটি বইয়ে দেওয়া আছে, দেখে নেবে। চিত্র দেওয়া আছে সমকোণী ত্রিভুজ PQR। এখানে দুইটা বাহুর মান দেওয়া আছে। PQ দেওয়া আছে 12 সেন্টিমিটার, PR দেওয়া আছে 13 সেন্টিমিটার। আমাদের যে QR তার মান দেওয়া নেই, তো আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগে QR এর মান নির্ণয় করে নেব। তাহলে প্রথমে লিখব, দেওয়া আছে, যা দেওয়া আছে লিখে নিতে হবে। দেওয়া আছে PQ equal to 12 সেন্টিমিটার আর PR দেওয়া আছে 13 সেন্টিমিটার। তো পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগে আমরা কিউআর এর মান নির্ণয় করে নেব। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের পিআর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অতিভুজ। অতিভুজ কোনো সমকোণী ত্রিভুজের সবচেয়ে দীর্ঘতম বাহু থাকে এবং আমাদের ভূমি অথবা লম্ব অতিভুজ থেকে ছোট হবে। যদি অতিভুজের মান বের করতে হয় তাহলে আমরা বাকি দুটা বাহুর স্কোয়ার যোগ করে নেব। আর যদি অন্য কোনো বাহুর মান বের করতে হয় তাহলে অতিভুজ থেকে যেটা অন্যটা যেটা আছে সেটা ভূমি হতে পারে অথবা লম্ব হতে পারে, সেটা আমরা বিয়োগ করে নেব। তাহলে আমাদের থার্ড যেটা বাহু আছে, তৃতীয় বাহু, যেটা দেওয়া থাকবে না সেটা নির্ণয় করা যাবে। তাহলে কিউআর নির্ণয় করার ক্ষেত্রে আমরা কী করবো, পিথাগোরাসের উপপাদ্যতে আমরা মনে রাখবে সবগুলো স্কোয়ারই নির্ণয় করতে হবে প্রথমে, তারপর স্কোয়ার থেকে আমরা শুধু কিউআর এর মান নির্ণয় করবো। তো কিউআর স্কোয়ার কী হবে, দেখো এখানে আমাদের অতিভুজ কী হচ্ছে পিআর, হয়ে যাবে পিআর স্কোয়ার মাইনাস পিকিউ স্কোয়ার। পিআর এর মান দেওয়া আছে আমার 13 সেন্টিমিটার, তো 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। 13 স্কোয়ার কত হয়, 13 স্কোয়ার হয়ে যাবে 169 মাইনাস 12 স্কোয়ার হয়ে যাবে 144। যদি মাইনাস করি তাহলে আমার এসে যাবে 52। তো কিউআর স্কোয়ার এসে গেছে আমাদের 25। আমাদের কিউআর স্কোয়ারের দরকার নেই, আমাদের শুধু কিউআর এর দরকার। সেখান থেকে therefore কিউআর ইকুয়াল টু, এদিকে আমরা স্কোয়ার রুটে কনভার্ট করে নেব, এদিকে সাইড চেঞ্জ করে, তো এটা হয়ে যাবে 5 স্কোয়ার। 25কে লেখা যায় 5 স্কোয়ার, আর স্কোয়ারটা দিয়ে গিয়েছে রুট হয়ে গেছে। তো কিউআর ইকুয়াল টু আমাদের কোথাও এসেছে, স্কোয়ার রুটে কাটা যাবে 5, যেহেতু ইউনিট দেওয়া আছে সেন্টিমিটার, তো আমরা ইউনিট 5 সেন্টিমিটার লিখে নেব। তো কিউআর এর মান এসে গেছে আমাদের 5 সেন্টিমিটার। এখানে লিখে নিতে পারি কিউআর এর মান 5 সেন্টিমিটার। আচ্ছা, এবার আমাদের নির্ণয় করতে হবে 10p মাইনাস কোয়ার্টার। আচ্ছা, তোমরা এটা লিখে নাও, আমি তারপর এই পোর্শনটা ইরেজ করে দেবো। দেখো এখানে আমরা লিখে নেব আমাদের যা দেওয়া আছে, এটা সরিয়ে দিই। আমাদের কিন্তু সম্পূর্ণটা লিখতে হবে। 10p মাইনাস কোয়ার্টার। এখন যদি আমি বলি 10 এর ফর্মুলা কী হবে, দেখো 10 এর ফর্মুলা p বাই বি, মানে লম্ব বাই ভূমি। তাহলে এই ফর্মুলা হচ্ছে লম্ব বাই ভূমি। কি মানে লম্ব, বি মানে ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস। পি রিপ্রেজেন্ট করে আমাদের পারপেন্ডিকুলার বি বেস। আচ্ছা, এখন কোন দেওয়া আছে, পি কোণ। এই যে পি কোণের সাপেক্ষে লম্ব কী হবে আমরা জানি, বিপরীত যেটা আছে এটা আমাদের লম্ব হয়ে যাবে কিউআর, আর ভূমি হয়ে যাবে এটা সন্নিহিত বাহু হয়ে যাবে আমাদের। যে কোণটা থাকবে তার সন্নিহিত বাহুটা হবে আমাদের ভূমি হবে
পি কিউ মাইনাস কটা, কটার ফর্মুলা কী হবে, কটার ফর্মুলা বি বাই পি, টেনের ফর্মুলা হবে পি বাই বি, আর কটার ফর্মুলা হবে বি বাই পি, বি বাই পি মানে ভূমি বাই লম্ব। আচ্ছা এখানে কোণ দেওয়া আছে, কোণ আর কোণ, অ্যাঙ্গেল আর কোণটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের আর এর সাপেক্ষে প্রথমে আমাদের কি আছে ভূমি, আর এর সাপেক্ষে ভূমি কি হবে, ভূমি হয়ে যাবে কিউ আর, তাহলে ভূমি হয়ে যাবে আর এর সাপেক্ষে, আর এর সন্নিহিত বাহুটা হচ্ছে আমাদের কিউ আর, তো এটাই আমাদের ভূমি, তো কিউ আর লম্ব কি হবে আমাদের, আর কোণের সাপেক্ষে লম্ব কি হবে বিপরীত বাহু, আর কোণের সাপেক্ষে আমাদের বিপরীত বাহু হচ্ছে কি পি কিউ, তাহলে পি কিউ হয়ে যাবে আমাদের লম্ব। এবার মান বসিয়ে দেবো, কিউআরের মান কত আছে, কিউআর আছে 5, পি কিউ আছে আমাদের 12 মাইনাস সেই, এটা তো মান সেম এসেছে কিউআর বাই পি কিউ, এটা তো কিউআর বাই পি কিউ 5/12, এবং 5/12 এটা তো 5/12, তো 5/12 মাইনাস 5/12 ইকুয়াল টু 0, তো এটাই হচ্ছে আমাদের আনসার। তো 2 নম্বরটা আশা করি বুঝতে পেরেছো।